ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, তোমরা যারা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি পর্ষদের টেস্ট পেপার সলভিং এর ভিডিও। আজকে আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 333, পেজ নাম্বার 336 এবং 338, এই তিনটে পেজে যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেট রয়েছে তার 1 মার্কের কোয়েশ্চেনগুলো। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো রোজ এরকম ভিডিও পাওয়ার জন্য, কারণ এরপরে আমরা 2 মার্কস 5 মার্কসের কোয়েশ্চেনও সলভ করাবো অ্যান্ড দেন আমরা তোমাদের সাজেশনও প্রোভাইড করব। ওকে, তো চলো আর দেরি না করে স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিচের কোন অংশটি অ্যাকশনের সঙ্গে সম্পর্কিত নয়? অপশন আছে মায়েলিন আবরণ, এক্সোলেমাস, ওয়ানকোষ, নিজেল দানা। দেখো, নিজেল দানা আমাদের অ্যাকশনে দেখা যায় না, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ঘ, নিজেল দানা। নেক্সট, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি পর্যাপ্ত মাত্রায় উৎপাদনে অক্ষম? তো ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের কম উৎপাদনের জন্য হয়ে থাকে, সো কারেক্ট অ্যান্সার ইনসুলিন। নেক্সট বলছে দেখো, নিচের বক্তব্যগুলির থেকে সঠিক জোটটি বেছে নিতে হবে। দেখো, এখানে অনেকগুলো ম্যাচিং দেওয়া রয়েছে, তার মধ্যে কারেক্ট হবে অপশন গ, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ওকে, নেক্সট যাচ্ছি। দেখো, বলছে নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয় বলতে হবে। দেখো, এখানে সঠিক উত্তর হবে ইউরাসিল, কারণ ইউরাসিল ডিএনএ তে দেখা যায় না, আরএনএ তে দেখা যায়, এটি একটি পিরিমিডিন ক্ষারক। নেক্সট, সুস্পষ্ট জনুক্রম দেখা যায় কোন উদ্ভিদে? খুবই ইজি কোয়েশ্চেন, ফার্নে। নেক্সট, প্রাণীকোষ বিভাজনে বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণু কোনটি? প্রাণীকোষে সেন্ট্রোজোম থেকে বেমতন্তু গঠিত হয়। নেক্সট বলছে দেখো, এটা তো একদম হট ফেভারিট কোয়েশ্চেন, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকারের জনন কোষ বা গ্যামেট উৎপন্ন হবে? তো তোমাদের আমি একটা ট্রিক শিখিয়েছি এবিটিএ টেস্ট পেপার সলভিং এর সময়, যে এই ধরনের কোয়েশ্চেন এলে 2n এই ফর্মুলা ইউজ হবে, যেখানে n ইকুয়াল টু হচ্ছে জিনের সংখ্যা, যে জিনগুলোর আলাদা আলাদা ধরনের অ্যালিল রয়েছে। দেখো, এখানে দু রকমের জিন আছে, ওয়াই জিন এবং আর জিন। ওয়াই জিনেরও দু রকমের অ্যালিল আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আবার আর জিনেরও দু রকম অ্যালিল আছে, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখানে দু রকমের জিন আছে যাদের আলাদা আলাদা প্রকৃতির অ্যালিল রয়েছে, সো n ইকুয়াল টু কত হবে? 2। তাহলে 2 বা 2 স্কোয়ার ইকুয়াল টু কত? 4। তাহলে কত প্রকারের জনন কোষ বা গ্যামেট গঠিত হবে? 4 প্রকারের, অপশন খ। কি কি গ্যামেট হবে সেটাও আমরা লিখে দিচ্ছি। দেখো, একটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, দেন আর একটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর, দেন নেক্সট হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর, এবং আরেকটি হবে স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে, গট ইট? চলো নেক্সট যাচ্ছি। মানুষের কানে যুক্তলতি কি প্রকারের বৈশিষ্ট্য? দেখো, মুক্তলতি হচ্ছে আমাদের প্রকট বৈশিষ্ট্য, সো যুক্তলতি হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, নেক্সট বলছে দেখো, নিচের যে রোগটি এক্স ক্রোমোজোম বাহিত নয় তা কি? তা হলো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কিন্তু অটোজোম ঘটিত রোগ। ওকে, চলো নেক্সট যাচ্ছি। মিলার-উডের পরীক্ষায় কোন গ্যাসটি এর মধ্যে ব্যবহৃত হয়নি? এর মধ্যে হিলিয়াম ব্যবহৃত হয়নি। পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, পাখির ডানা, এরা কি ধরনের অঙ্গ? এরা সমবৃত্তি অঙ্গ, কারণ প্রত্যেকেরই কাজ এক, প্রত্যেকটাই উঠতে সাহায্য করে, কিন্তু গঠনগত বা উৎপত্তিগত ভাবে আলাদা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে মানুষের পৌষ্টিক তন্ত্রের সাথে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ এর মধ্যে কোনটা হবে? এটা হবে এখানে আমাদের অ্যাপেন্ডিক্স। ওকে, নেক্সট, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম কোনটি? দেখো, প্রথমে নাইট্রোজেন স্থিতিকরণ হয়, দেন অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। কারেক্ট অ্যান্সার অপশন গ। নেক্সট যাচ্ছি। দেখো, এর মধ্যে সঠিক জোর বলতে হবে, এখানে সঠিক জোর হবে ওজোন গহ্বর, সিএফসির জন্য সৃষ্টি হয়। নেক্সট, পূর্ব হিমালয়ান হটস্পটের একটি উল্লেখযোগ্য প্রাণী কি? এদের মধ্যে হবে রেড পান্ডা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এটাতে সঠিক উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোন, যেটাকে আমরা জরুরীকালীন হরমোনও বলে থাকি। মাইটোসিসের ড্যাশ দশায় ক্রোমোজোমগুলি কোষের নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে, এটা হচ্ছে মেটাফেজ দশা। জিন নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলে থাকি? ফিনোটাইপ বলে থাকি। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? বিজ্ঞানী ডারউইন। কার্বন ডাই অক্সাইড, সিএফসি, নাইট্রাস অক্সাইড ইত্যাদি কি ধরনের গ্যাসের উদাহরণ? এগুলি হলো গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। ওকে, ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থগুলোকে এক কথায় কি বলা হয়? কার্সিনোজেন বলা হয়। ওকে, চলো সত্য মিথ্যা লিখতে দিয়েছে, কি হবে? উদ্ভিদের ক্ষেত্রে বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোন হলো জিবেরেলিন, একদম সত্য।
মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, একদম সত্য। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ হচ্ছে হলুদ কুঞ্চিত বীজের জন্য দায়ী, একদমই তাই, কারণ ক্যাপিটাল ওয়াই হচ্ছে, না এটা ভুল, ক্যাপিটাল ওয়াই এর জন্য হলুদ তো হবে কারণ এটা প্রকট বৈশিষ্ট্য, কিন্তু ক্যাপিটাল আর যেহেতু রয়েছে তাহলে এটা হলুদ গোলাকার হতো, কুঞ্চিত হবে না, সো এটা কিন্তু মিথ্যে। ওকে, এটা মিথ্যে। নেক্সট যাচ্ছি, দেখো প্রাকৃতিক নির্বাচন ডারউইনবাদের একটি উল্লেখযোগ্য প্রতিপাদ্য বিষয়, একদম সঠিক। এসপিএম হলো বাতাসে ভাসমান 10 মাইক্রোমিটারের অধিক ব্যাসের কণাসমূহ, এটা ভুল, এটা 10 মাইক্রনের কম হবে। চোখের কোন কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে, না এটা হবে রড কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে, সো এটাও কিন্তু ভুল। ওকে, চলো নেক্সট যাচ্ছে, স্তম্ভ মেলাতে দিয়েছে, অন্ধবিন্দুর সাথে যাবে তোমাদের রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থলকে অন্ধবিন্দু বলি। কোরকোদ্গম দেখা যায় ইস্ট এবং হাইড্রাতে, 22 অটোজোম প্লাস এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম হচ্ছে আমাদের শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস। ল্যামার্ক এর মধ্যে বলেছিলেন হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র। মিনামাটা ডিজিজ হয় পারদ দূষণের ফলে, এবং স্টেম বডি দেখা যায় প্রাণী কোষে অ্যানাফেজ দশায়, তাহলে এখানে ম্যাচ করলো না, শুধু উদ্ভিদ কোষের মেটাফেজ, এটা কারোর সাথে ম্যাচ হলো না। নেক্সট যাচ্ছি, একটি শব্দে বা বাক্যে উত্তর দিতে দিয়েছে, দেখো অক্সিন, থাইরক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এর মধ্যে বিসদৃশ্য হচ্ছে থাইরক্সিন কারণ এটি প্রাণী হরমোন, বাকি সবগুলোই উদ্ভিদ হরমোন। নেক্সট, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি, এর মধ্যে অক্সিন হরমোন। প্ল্যানেরিয়াতে যদি খণ্ডীভবন হয় অ্যামিবাই কি দেখা যায়, অ্যামিবাই দ্বি বিভাজন দেখা যায়। ওকে, দ্বিবিভাজন দেখা যায়। নেক্সট বলছে, দেখো অসম্পূর্ণ প্রকটতা কোন উদ্ভিদে দেখা যায়, সন্ধ্যা মালতী উদ্ভিদে দেখা যায়। থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটি কোন প্রকার ক্রোমোজোমে অবস্থিত, এটি অটোজোমে অবস্থিত, যেমন আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন 16 নম্বর ক্রোমোজোমে এবং বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন 11 নম্বর ক্রোমোজোমে অবস্থিত। মাছের পটকার কোন অংশ গ্যাস শোষণ করে মাছকে জলে ডুবতে সাহায্য করে, মাছের পটকার পশ্চাৎ অংশেও যেখানে রেটিয়া মিরাবিলিয়া থাকে সেই অংশটি এই কাজ করে থাকে। ওকে, নেক্সট বলছে, চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি বলতে হবে। জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল, ইনসিটু সংরক্ষণ, বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো বাকি তিনটিই হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ, সো কারেক্ট অ্যান্সার ইনসিটু সংরক্ষণ। কোন স্থানকে হটস্পট হিসেবে নির্বাচন করার শর্ত হিসেবে কোন ধরনের প্রজাতির উপস্থিতি আবশ্যক, দেখো কোনো জায়গাকে হটস্পট হতে গেলে সেখানে এন্ডেমিক বা স্থানিক প্রজাতি থাকতে হবে, তো এখানে সঠিক উত্তর হবে এন্ডেমিক প্রজাতি। ওকে, চলো নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 336। ওকে, এখানে দাতান বিনাপানি গার্লস হাই স্কুলের কোয়েশ্চেন, চলো সলভ করা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে। দেখো ট্যাকটিক চলন হচ্ছে এক প্রকারের সামগ্রিক চলন, ওকে, কারণ এখানে পুরো উদ্ভিদ অঙ্গটাই চলন হচ্ছে তার, এবং এটি উদ্দীপকের তীব্রতা গতিপথ উভয়ের প্রভাবেই ঘটে থাকে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অপশন 2 and 4 বোথ। ওকে, মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে, এটা সঠিক উত্তর হবে থ্যালামাস। ইলিশ মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের জন্য চালিকা শক্তি কি, ইলিশ মাছ প্রজননের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সো কারেক্ট অ্যান্সার প্রজনন। নিম্নলিখিত যেটি মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য নয় সেটি কোনটি, দেখো এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে অপশন সি আছে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব, এটা টেলোফেজে হয়, অ্যানাফেজে নয়, সো এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট বলছে, দেখো মাইটোসিসের যে দশায় বেম গঠিত হয় সেটি কোন দশা, দেখো মাইটোসিসের মেটাফেজ দশায় বেম তন্তু গঠিত হয়, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, নিম্নলিখিত কোনটি পক্ষী পরাগী ফুল বলতে হবে, এখানে সঠিক উত্তর হবে শিমুল। নেক্সট যাচ্ছি, দেখো একটি সংকর কালো গিনিপিগের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের সংকরায়নে কালো গিনিপিগ কত হবে, ক্রসটা কি বলেছে সংকর কালো, তার মানে ক্যাপিটাল বি স্মল বি এর সাথে তোমাকে ক্রস করতে দিয়েছে বিশুদ্ধ কালো, তার মানে ক্যাপিটাল বি কে ক্রস করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি কি ধরনের গ্যামেট আমরা পাবো, এখান থেকে তো দু রকম গ্যামেট পাবো, একটা হবে ক্যাপিটাল বি গ্যামেট, একটা স্মল বি গ্যামেট, বাট এটার থেকে এক ধরনেরই গ্যামেট পাবো ক্যাপিটাল বি গ্যামেট। তাহলে এই গ্যামেট গুলো যখন একসাথে হবে, এই ক্যাপিটাল বি এর সাথে একসাথে এলে যে অপত্যটি তৈরি হবে সেটি হবে বিশুদ্ধ কালো, আবার এই স্মল বি এই ক্যাপিটাল বি এর সাথে একসাথে এলে যে অপত্য তৈরি হবে সেটা হবে সংকর কালো, তাহলে 100%ই কিন্তু কালোই হচ্ছে। ওকে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি 100%। নেক্সট বলছে, কন্যা যদি বর্ণান্ধ হয়, কন্যা বর্ণান্ধ মানে কি, তার জিনোটাইপ কি হবে XC, যেখানে এক্স ক্রোমোজোমটা হচ্ছে মিউটেটেড বর্ণান্ধতার জিন বহন করছে। তো দেখো অবশ্যই এর মধ্যে একটা এক্স ক্রোমোজোম সে বাবার থেকে পাবে, তাহলে বাবার জিনোটাইপ কি হবে XC
ওয়াই, ঠিক আছে, তার মানে বাবা কি হবে, বাবা বর্ণান্ধ হবে। তো দেখো কোন অপশনে বাবা বর্ণান্ধ আছে, অপশন এ তে বর্ণান্ধ আছে, আবার ডি তেও বর্ণান্ধ আছে। আবার দেখো এই এক্স ক্রোমোজোমটা তাকে কার থেকে পেতে হবে, মায়ের থেকে, তাহলে মায়ের জিনোটাইপে কি হবে, একটা এক্স ক্রোমোজোম অবশ্যই এক্সি হবে অর্থাৎ মিউটেটেড হবে, অন্যটা এক্সি প্লাস হতে পারে অর্থাৎ নর্মাল এক্স ক্রোমোজোম হতে পারে। তার মানে বাবা বর্ণান্ধ হবে এবং মা কিন্তু বাহক হতে পারে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, মা বাহক, বাবা বর্ণান্ধ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বিবাহের পূর্বে রোগের সম্ভাবনা নির্ণয়ের জন্য কোনো ব্যক্তি কার পরামর্শ গ্রহণ করেন, জেনেটিক কাউন্সিলরের পরামর্শ গ্রহণ করেন। সমবৃত্তীয় অঙ্গগুলিকে সমর্থন করে কোন ধরনের বিবর্তন, সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে অভিসারী বিবর্তনের ফলাফল। সো কারেক্ট অ্যান্সার অভিসারী বিবর্তন। নেক্সট, ফণী মানুষের গাছের পাতা কাটায় রূপান্তরিত হয় কিসের জন্য, বাষ্পমোচন হ্রাসের জন্য। নিম্নলিখিত মিলারুরের পরীক্ষায় কোন গ্যাসটি ব্যবহৃত হয়নি, এখানে সঠিক উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। নেক্সট, উড়িষ্যার ভিতরকণিকা ন্যাশনাল পার্কে কোন প্রাণী এর মধ্যে সংরক্ষণ করা হয়, ঘড়িয়াল। আর্সেনিক দূষণ কোন প্রকার দূষণের সাথে জড়িত, জল দূষণের সাথে। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, ক্লোরিন কোনো গ্রিনহাউস গ্যাস নয়। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে। আয়োডিন বিপাক ব্যাহত হলে কি ধরনের কি রোগ হয়, গলগণ্ড রোগ হয়। কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটায়, এস দশায়। স্বাভাবিক জীবের জিন একটি কি ধরনের বৈশিষ্ট্য, রোলার জীব হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, সো নন রোলিং অর্থাৎ স্বাভাবিক জীব হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, প্রচ্ছন্ন। নেক্সট বলছে ড্যাশ হলো প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্লায়োহিপ্পাস, ঠিক আছে, প্লায়োহিপ্পাস হচ্ছে প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো প্লায়োহিপ্পাস ঘোড়া কোন যুগে দেখা গেছিল, সেই যুগটির নাম নিচে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। নেক্সট বলছি, দেখো পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ কি, জীববৈচিত্র্যের কারণ হচ্ছে বিবর্তন, বিবর্তনের ফলেই জীববৈচিত্র্য দেখা যায় পৃথিবীতে। ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ। সত্য মিথ্যা বলতে দিয়েছে, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, একদম সঠিক। ক্রসিং ওভার জীবের প্রকরণে সাহায্য করে না, এটা কিন্তু সাহায্য করে, সো এটা কিন্তু ভুল। নেক্সট, মটর গাছের বীজের হলুদ বর্ণের বৈশিষ্ট্য সবুজ বর্ণের উপর প্রকট, এটাও সঠিক। প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তনবাদের মূল প্রতিপাদ্য, একদম সঠিক। চিড়িয়াখানায় প্রাণী এবং উদ্ভিদের এক্সিটি সংরক্ষণ করা হয়, উদ্ভিদের করা হয় না, শুধু প্রাণীর করা হয়, সো এটা কিন্তু ভুল। নেক্সট, অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে ছোট হলে মায়োপিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এটাও ভুল, বৃদ্ধিপ্রাপ্ত হলে বা বড় হলে মায়োপিয়া হয়। নেক্সট, তোমাদের স্তম্ভ মেলাতে হবে, দেখো অ্যাড্রিনালিনের সঙ্গে যাবে হচ্ছে এখানে হৃদস্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধি। পক্ষী পরাগিত ফুল কোনটা, শিমুল পরাশ। অসম্পূর্ণ প্রকটতার সাথে 1:2:1 রেশিও F2 জেনারেশনে জড়িত। মৌমাছি ওয়াগল নৃত্য করতে পারে। অরণ্য ধ্বংস জলবায়ুর পরিবর্তনের সাথে জড়িত। আরএনএতে ইউরাসিল দেখা যায়, সো এখানে ম্যাচ করলো না, 1:1:1 এই রেশিওটা কারোর সাথে ম্যাচ করলো না। চলো নেক্সট যাচ্ছি, একটি শব্দে বা বাক্যে উত্তর দিতে হবে। বিসদৃশ্য কোনটি বলতে হবে, নিউরিলেমাস, ওয়ান কোষ এক্সোপ্লাজম, নিজেল দানা। এখানে নিজেল দানা অ্যাকশনের সাথে রিলেটেড নয়, বাকি সবগুলো অ্যাকশনের সাথে জড়িত, সো এখানে বিসদৃশ্য নিজেল দানা। স্নায়ুকোষের দীর্ঘ চেষ্টীয় প্রবর্ধকের নাম কি, এটা তো তোমরা সবাই জানো, অ্যাকশন। যৌন জননে যদি গ্যামেট গঠন হয়, অযৌন জননে কি গঠিত হয়, অযৌন জননে রেণু গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, গ্যামেট গুলি বলে দিয়েছে, এটি কোন জিনোটাইপ থেকে উৎপন্ন হয়েছে বলতে হবে। তো এগুলো মিলিয়ে আমরা কি জিনোটাইপ পাবো, দেখো এখানে ক্যাপিটাল আর আছে, ঠিক আছে, আবার স্মল আরও আছে, তাহলে ক্যাপিটাল আর স্মল আর। এখানে ক্যাপিটাল ওয়াইও যেমন আছে, স্মল ওয়াইও আছে, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে জিনোটাইপ হবে এটা, এটার থেকেই এই 4 রকমের গ্যামেট উৎপন্ন হয়েছে, ঠিক আছে। দেখো এই ধরনের একটা কোয়েশ্চেন পেলে যেখানে জিনোটাইপ দিয়ে দিয়েছিল, গ্যামেট কত রকম হবে জিজ্ঞেস করেছিল, আবার এখানে গ্যামেট দিয়ে দিয়েছে, জিনোটাইপটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো এরকম ঘুরিয়েও কিন্তু কোয়েশ্চেন করতে পারে। নেক্সট যাচ্ছি, দেখো অটোজোম বাহিত একটি বংশগত রোগের নাম লেখো, এটি হবে থ্যালাসেমিয়া। শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা বাদাম ভেঙে খায়, দেখো শিম্পাঞ্জিরা পাথরকে হাতুড়ি নেহাইয়ের মতো ব্যবহার করে এবং পাথর দিয়ে ঠুকে ঠুকে শক্ত বাদামের খোলা ভেঙে তারা বাদাম খায়। নিচের 4টির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি বলতে হবে। কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে সঠিক উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ, কারণ বায়োস্ফিয়ার রিজার্ভেরই 3টে অঞ্চল হচ্ছে কোর, বাফার, ট্রানজিশন অঞ্চল, এগুলো, ঠিক আছে।
সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের একটি কারণ লেখো। দেখো অনেকগুলি উদ্বেগের কারণ রয়েছে, যেমন ওখানকার ম্যানগ্রোভ অরণ্য কেটে ফেলে নগরায়ন ঘটানো হচ্ছে, এছাড়া ওখানে মিষ্টি জলের অভাব দেখা দিচ্ছে, এছাড়া তোমরা লিখতে পারো বিশ্ব উষ্ণায়নের জন্য সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গ্রামগুলি নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যে কোনো একটি তোমরা এখানে লিখতে পারো। ওকে, চলো নেক্সট যাচ্ছি আমরা পেজ নাম্বার 338-এ। ফার্স্ট কোয়েশ্চেন বলছে দেখো, বালুরঘাট জেএলপি বিদ্যাচক্রের লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কি ধরনের চলন? এটি হচ্ছে সিজমোন্যাস্টিক চলন। প্রদত্ত কোনটি জিবেরেলিনের কাজ নয়? দেখো এখানে 4টি কাজ আছে, এর মধ্যে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করা কিন্তু জিবেরেলিনের কাজ নয়, এটা সাইটোকাইনিনের কাজ। সো কারেক্ট অ্যান্সার অপশন গ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এর মধ্যে সঠিক জোড়টি নির্বাচন করতে দিয়েছে। এখানে সঠিক জোড় হবে অপশন ঘ, মানসিক আবেগকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ঠিক আছে, নেক্সট কোষচক্রের দশাগুলির সঠিক পর্যায়ক্রম এখানে কি হবে? G1S G2M, ক হবে সঠিক উত্তর। বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে কে? চুপড়ি-আলুতে বুলবিলের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন হয়। আরএনএ তে নাইট্রোজেন যুক্ত যে ক্ষারটি অনুপস্থিত থাকে সেটা হলো থাইমিন। ঠিক আছে, তার বদলে ইউরাসিল থাকে। ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে? এটা তো এক্ষুনি করে এলে, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দিয়ে 2 টু দি পাওয়ার n equal to 2, so 2 to the power 2 equal to 4, 4 রকম হবে। একটা হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি গ্যামেট, একটা হবে ক্যাপিটাল এ স্মল বি গ্যামেট, একটা হবে স্মল এ ক্যাপিটাল বি গ্যামেট এবং আরেকটি হবে স্মল এ স্মল বি গ্যামেট। ওকে, নেক্সট নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন খ, যেখানে কাণ্ডের দৈর্ঘ্য ছিল খর্ব এবং পরিণত বীজের আকার ছিল কুঞ্চিত। ওকে, নেক্সট বলছে দেখো, স্বাভাবিক পিতা এবং হিমোফিলিয়ার বাহক মাতার হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তান জন্মাবার সম্ভাবনা কত? পিতা স্বাভাবিক, তার মানে পিতার জিনোটাইপ হবে XH+Y। ঠিক আছে, পিতা স্বাভাবিক যেহেতু XH+টা হচ্ছে নর্মাল, আর মাতা যেহেতু বাহক তার মানে মায়ের একটা X ক্রোমোজোমে মিউটেটেড হিমোফিলিয়া জিন থাকবে, সেটা হচ্ছে XH, আর আরেকটা X ক্রোমোজোম নর্মাল হবে বা স্বাভাবিক হবে, সেটা হচ্ছে XH+। ঠিক আছে, তো যে পুত্র সন্তান হবে সে দেখো মায়ের থেকে যখন এই XH-টা পাবে এবং বাবার থেকে যখন Y পাবে সে তাহলে আক্রান্ত হবে, কিন্তু যে পুত্র মায়ের থেকে XH+ পাবে বাবার থেকে Y পাবে সে স্বাভাবিক হবে। তাহলে দুটি পুত্রের মধ্যে কিন্তু একটি পুত্রের আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে, সো তাহলে আক্রান্ত হবার সম্ভাবনা হচ্ছে 50%। ওকে, নেক্সট বলছি দেখো, মাছের পাখনা এবং তিমির ফ্লিপার কি ধরনের অঙ্গ? মাছের পাখনা তিমির ফ্লিপার দুটোরই কাজ যেহেতু সেম, অর্থাৎ এদের কাজ দুজনেরই কাজ সাঁতার কাটা, কিন্তু এদের গঠনগত এবং উৎপত্তিগত সিমিলারিটি নেই, তাই এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। ওকে, নেক্সট পর্ণকাণ্ড কি? পর্ণকাণ্ড হচ্ছে রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে, যেটা দেখতে পাতার মতো হয়ে যায়। নেক্সট প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বের প্রবক্তাকে? অবশ্যই বিজ্ঞানী ডারউইন। নেক্সট যাচ্ছি, প্রদত্ত কোনটি মাটির উর্বরতা হ্রাস করে? দেখো সিউডোমোনাস, কারণ সিউডোমোনাস হচ্ছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেটা মাটিতে উপস্থিত যে নাইট্রেট রয়েছে সেখান থেকে কিন্তু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, যা প্রকৃতিতে সে ছেড়ে দেয়। ঠিক আছে, তো তার ফলে কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কমে যায়, সো মাটির উর্বরতা হ্রাস পায়। নেক্সট, পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? অবশ্যই ব্ল্যাকফুট ডিজিজ। ভারতবর্ষের স্বীকৃত হটস্পটের সংখ্যা কত? 4টি। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, সারা পৃথিবীতে কতগুলি হটস্পট রয়েছে তার সংখ্যা তোমরা লিখে নিচে কমেন্ট সেকশনে জানাও, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো ড্যাশ হরমোনের অভাবে অতিরিক্ত মূত্র উৎপাদন হয়। দেখো ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন অথবা ভেসোপ্রেসিন হরমোনের অভাবে কিন্তু অতিরিক্ত পরিমাণ মূত্র উৎপাদন হয়। ঠিক আছে, একই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়লে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অটোগ্যামি। অটোগ্যামি বলা হয়। ওকে, তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে গেইটেনোগ্যামি কাকে বলে? গেইটেনোগ্যামি কাকে বলে? ওকে, নেক্সট যাচ্ছি, ক্রোমোজোমের পরিবর্তনের ফলে দুটি জীবের মধ্যে যে ভিন্নতার সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে প্রকরণ বা প্রভেদ বলা হয়। মেসোহিপ্পাসের প্রতিটি অগ্রপদে আঙুলের সংখ্যা কতগুলি ছিল? 3টি করে আঙুল ছিল। অ্যাজোলার পত্রগহ্বরে উপস্থিত ড্যাশ নামক নীলাভ সবুজ শৈবাল মিথজীবী সম্পর্ক তৈরি করে। এটা সঠিক উত্তর হবে অ্যাজোলার পত্রগহ্বরে অ্যানাবিনা থাকে, যা তার সাথে মিথজীবী সম্পর্ক তৈরি করে।
স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এরকম একটি বহিরাগত প্রজাতি হচ্ছে পার্থেনিয়াম, তারপর ল্যান্টানা ক্যামেরা, যে কোনো একটা লিখতে পারো। মাছের পুচ্ছ পাখনা জলে দিক পরিবর্তনে হালের ন্যায় সাহায্য করে, একদম সঠিক। নির্ণীত নিউক্লিয়াস সর্বদা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, ভুল, এটা ডিপ্লয়েড প্রকৃতির হয়। থ্যালাসেমিয়া একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, একদম সঠিক। শ্বাসমূল লবণাম্ব উদ্ভিদের লবণ সহ্য করতে সাহায্য করে, একদম সঠিক। ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটা ভুল, অভঙ্গুর দূষক হবে। ওকে, সো এটা মিথ্যা। নিকটবদ্ধ দৃষ্টি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, একদম সঠিক। নিকটবদ্ধ দৃষ্টি মানে মায়োপিয়ার কথা এখানে বলা হচ্ছে। স্তম্ভ মেলাতে দিয়েছে, এবারে দেখো। জিওট্রপিক চলন অভিকর্ষজ উদ্দীপকের সাথে রিলেটেড। প্ল্যানেরিয়াতে আমরা দেখতে পাই রিজেনারেশন বা পুনরুৎপাদন হয়। অ্যানিমিয়া থ্যালাসেমিয়া রোগের সাথে রিলেটেড, ঠিক আছে। কোয়াসার্ভেট বৃহৎ কোলয়েডীয় অণু ক্যান্সার সৃষ্টি করে, কার্সিনোজেন। সেন্ট্রোমিয়ার পাওয়া যায় মুখ্য খাদ্যে। সো এখানে ম্যাচ করলো না হচ্ছে বর্ণান্ধতারা কারোর সাথে গেল না। ওকে, চলো লাস্ট পার্টে যাচ্ছি। একটি বাক্যে উত্তর দিতে হবে। বি সদৃশটি বেছে লেখো। মায়োপিয়া, প্রেসবায়োপিয়া, ক্যাটরাক্ট, হাইপেরোপিয়া। এখানে সঠিক উত্তর ক্যাটরাক্ট, কারণ বাকি সবগুলোতেই কিন্তু লেন্সের বাকি সবগুলোতেই কিন্তু দেখতে অসুবিধা হয়, কারণ প্রত্যেকটাতেই কিন্তু কি বলবো, প্রত্যেকটাই কিন্তু যে কোনো লেন্স উত্তল বা অবতল লেন্স দিয়ে ঠিক করা যেতে পারে, বাট ক্যাটারাক্ট কিন্তু সার্জারি ছাড়া ঠিক করা সম্ভব নয়। নেক্সট যাচ্ছি, দেখো। ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এটি অগ্নাশয়ে যে বিটা কোষ রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের, সেখান থেকে নিঃসৃত হয়। শব্দজোড় মেলাতে হবে। উদ্ভিদ কোষে যদি মাইক্রোটিউবিউল দ্বারা কোষ কি বলবো, কোষের মাইক্রোটিউবিউল পাওয়া যায় তাহলে বেমতন্তু গঠনের জন্য, তাহলে প্রাণী কোষে কোথা থেকে বেমতন্তু গঠন হবে? অবশ্যই সেন্ট্রোজোম থেকে বেমতন্তু গঠন হবে। নেক্সট, মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় জনিত্রী রূপে ব্যবহৃত মটর গাছ দুটি জিনোটাইপ লেখো। দেখো, একসংকর জননে উনি একটি বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে গাছ নিয়েছিলেন। তো বিশুদ্ধ লম্বা জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি, আর বিশুদ্ধ খড়বেট জিনোটাইপ ছিল স্মল টি। ওকে, জিনগত কোন রোগে আক্রান্ত ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না? বর্ণান্ধতা, রেড গ্রিন বর্ণান্ধতা বা লাল সবুজ বর্ণান্ধতা থাকলে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। কোন বিজ্ঞানী জীবনের উৎপত্তির ব্যাখ্যা করতে হট ডাইলিউট সুপের ধারণা দিয়েছিলেন? এটা হবে বিজ্ঞানী হ্যালডেন। চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি বলতে হবে? গ্রিন হাউস গ্যাস, এসপিএম, ব্রঙ্কাইটিস, বায়ু দূষণ। এখানে সঠিক উত্তর হবে বায়ু দূষণ, কারণ গ্রিন হাউস গ্যাসের জন্য বায়ু দূষণ হয়, এসপিএম এর জন্য বায়ু দূষণ হয়, আর ব্রঙ্কাইটিস হচ্ছে বায়ু দূষণ জনিত একটি রোগ। ভারতের একটি সিংহ সংরক্ষণ প্রকল্পের উদাহরণ দাও। এটি সঠিক উত্তর হবে গির ন্যাশনাল পার্ক বা গির জাতীয় উদ্যান, যেটি গুজরাটে অবস্থিত। ওকে, তো এই ছিল আজকে আমাদের তিনটে কোয়েশ্চেন সেটের 1 মার্কের কোয়েশ্চেনের সমস্ত অ্যান্সার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই নিচে লিখে জানিও ভিডিও কেমন লাগছে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর সাচ ভিডিওস। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।